আজকের ভিডিও শুরু করব কিছু প্লায়ার্স দিয়ে। এটা হচ্ছে ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স। এটা একটা রিভেটার বা রিভেট গান। আজকের ভিডিওতে সিক লাম্পের একটা মোটামুটি ভালো কালেকশন আছে। জাপানিজ র্যাচেটের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্পেনার একটা কালেকশন আমাদের কাছে আছে। পাইপ রেঞ্চের একটা কালেকশন আমাদের কাছে আছে। শীট কাটার এবং ওয়্যার কাটারের একটা কালেকশন আমাদের কাছে আছে। সার্ক্লিপ প্লায়ার্সের একটা কালেকশন আমাদের কাছে আছে। কয়েকটা স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে। একটা কোরিয়ান লেদ মেশিনের চাকা আমাদের কাছে আছে। লেদ মেশিনের বাটালি বা টুলবার আমাদের কাছে আছে। জার্মানির গ্যাডার কোম্পানির দুইটা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। এটা জাপানের সুপার কোম্পানির একটা চেইন রেঞ্চ। এটা জাপানের আর্ম কোম্পানির একটা ওয়্যার কাটার। একটা 3/4 সাইজের গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। রিংডালির একটা লট আমাদের কাছে আছে। হেভি ডিউটি 2 সেট চাকা আমাদের কাছে আছে। কিছু জাপানিজ হাইড্রোলিক জ্যাক আছে। আর এখানে দুইটা চাইনিজ হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে একদম নতুন। কিছু জাপানিজ বড় বড় ডালি আমাদের কাছে আছে। জার্মানির স্টিল ভাইস আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে কোরিয়ান এবং জাপানিজ নিউমেটিক টুলস অথবা এয়ার টুলসের অনেক ভালো একটা কালেকশন আছে। আজকের ভিডিওতে পাওয়ার টুলসের অসাধারণ একটা কালেকশন থাকবে, যেমন ড্রিল, গ্রাইন্ডার, হটগান, সার্কুলার সো ইত্যাদি। কিছু কাটিং অয়েল বা কাটিং ফ্লুইড আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে মোবিল কোম্পানির হাই টেম্পারেচার বেয়ারিং গ্রিস। কিছু লেদ মেশিনের কার্বাইড আমাদের কাছে আছে 20-21 পিসের মতো। খুবই হাই কোয়ালিটির কিছু কেবল কানেক্টর আমাদের কাছে আছে জাপানিজ। এখানে আরো বেশ কিছু কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আসলে র্যান্ডম টাইপের মালামাল থাকবে। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আজকের ভিডিও শুরু করব কিছু প্লায়ার্স দিয়ে। এখানে দুই ধরনের প্লায়ার্স আছে সাধারণত। একটা হচ্ছে অ্যাডজাস্টেবল বা মানকি প্লায়ার্স, আর একটা হচ্ছে গ্রিপ প্লায়ার্স। তো এই মানকি প্লায়ার্সটা আগে আপনাদেরকে দেখাই। এটা কোরিয়ার বাফেলো কোম্পানির একটা প্লায়ার্স। মডেলটা মনে হয় নিচে লেখা আছে। আর এটা 12 ইঞ্চি বা 1 ফুট সাইজের একটা প্লায়ার্স। যেহেতু কোরিয়ান ব্র্যান্ড, দাঁতটা বেশ ভালো কন্ডিশনেই আছে, এটা দেখতে পারেন। তারপরে এগুলো হচ্ছে চায়নার মধ্যে, চাইনিজ বলতে মার্কেটের না, জাহাজেরই। কোয়ালিটি মোটামুটি ভালোই, দাঁতটাতে এখনও চ্যাপটা হয় নাই, সমানই আছে। তারপরে এগুলো হচ্ছে গ্রিপ প্লায়ার্স। গ্রিপ প্লায়ার্সের মধ্যে এটা হচ্ছে কোরিয়ার বাফেলো কোম্পানির। এটারও দাঁতটা ভালো আছে। গ্রিপ প্লায়ার্সের দাঁত আসলে খুবই গুরুত্বপূর্ণ। গ্রিপ প্লায়ার্স না, শুধু পাইপ রেঞ্চ, তারপর যে সমস্ত জিনিসের দাঁত দিয়ে আসলে মালামালকে ধরতে হয়, সেগুলোর দাঁত চ্যাপটা হয়ে গেলে আসলে কার্যক্ষমতা অনেক কমে যায়। তো এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের মনে হয় একটা গ্রিপ প্লায়ার্স। হ্যাঁ, 10 ইঞ্চি এই জায়গায় লেখা আছে। আর এই গ্রিপ প্লায়ার্সটাতে মেড ইন জাপান লেখা আছে, কিন্তু এটা সম্ভবত একটা কপি মাল, কারণ এটার দাঁত অলমোস্ট 30-40%-এর মতো চ্যাপটা হয়ে গেছে। জেনুইন জাপানিজ প্রোডাক্ট হলে আসলে এরকম এটার অবস্থা হওয়ার কথা না। এটাও একটা 10 ইঞ্চি সাইজের গ্রিপ প্লায়ার্স, বাফেলো কোম্পানির। এটার দাঁত মোটামুটি ভালো কন্ডিশনেই আছে, তবে এখানে একটু ওয়েল্ডিংয়ের ফোঁটা আছে মাথার দিকে। এটা একটা অ্যাডজাস্টেবল প্লায়ার্স, এটাও বাফেলো কোম্পানির। এটারও দাঁতটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এগুলো সবচেয়ে ভালো ব্যাপারটা হলো আপনি চাইলে অ্যাডজাস্ট করে বড় করতে পারবেন। এই জন্য এটার অনেকে অ্যাডজাস্টেবল প্লায়ার্সও বলে। এই যে ম্যাক্সিমাম বড় করলাম, আবার একদম ছোট করা যায়। এটা হচ্ছে ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স। কন্ডিশন খুবই ভালো আছে। এটার স্প্রিংটা বেশ টাইট। এখানে একটা নেম প্লেট আছে, 8S-8 লেখা। সম্ভবত লম্বায় এটা 12 ইঞ্চি সাইজের হবে। এখানে একটা স্প্রিং আছে, এটা সম্ভবত কাজ করে না, কিরকির করে যেটা শব্দ হয়। কিন্তু এই প্রোডাক্টটা একদম নতুনের মতো কন্ডিশনে আছে। এইটাও একটা কোরিয়ান কোম্পানি, ক্র্যাব DK-15 হচ্ছে মডেল, এমনিতে সচল আছে। এইটা জাপানের লবস্টার কোম্পানির একটা ক্রিম্পিং প্লায়ার্স। এই লবস্টারের ছবি এবং এখানে GIS লেখা আছে।
কিন্তু এটার এখানে একটা স্প্রিং ছিল, এটা নাই। এভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এটা একটা রিভেটার বা রিভেট গান। এই প্রোডাক্টটা একটা জাপানিজ প্রোডাক্ট যত সম্ভব। মিনাওয়া হচ্ছে ব্র্যান্ডের নাম। আর সম্ভব না আসলে, এখানে মেড ইন জাপান লেখাই ছিল, আমরা কেমিক্যাল দিয়ে মোছার সময় এই লেখাটা উঠে গেছে অনেকটা। এখানে স্পষ্ট মেড ইন জাপান লেখা ছিল এবং প্রোডাক্টের কোয়ালিটি খুবই হাই। দুইটা টিউব কাটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে কোরিয়ান, এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। 3 mm থেকে 32 mm টিউব আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। ডাইওন হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এটা জাপানের সুপার কোম্পানির একটা টিউব কাটার, লেখা আছে সুপার, তবে এটার দাঁতটা ভাঙা। এগুলোর নতুন দাঁত আমাদের কাছে আছে খুব সম্ভবত, আমরা থাকলে লাগিয়ে দিব। ক্যাপাসিটি 3 থেকে 32 mm। ছোট একটা বেয়ারিং পুলার, 4 ইঞ্চি সাইজের। কোনো ব্র্যান্ডের নাম টাম লেখা নাই, জাপানিজ হবে না এটা বোঝা যাচ্ছে, চাইনিজ বা তাইওয়ানও হবে না, চাইনিজই হবে যত সম্ভব, কারণ তাইওয়ানের প্রোডাক্টও ফিনিশিংয়ের অনেক ভালো থাকে। আজকের ভিডিওতে সিক ল্যাম্পের একটা মোটামুটি ভালো কালেকশন আছে। এই দুইটা আপনাদেরকে আগে দেখাই। 3 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প দুইটাই। এই সিক ল্যাম্পগুলো হচ্ছে এগুলো 3 ইঞ্চি সাইজের, বাট বিল্ড কোয়ালিটি আগেরটার চেয়ে অনেক ভালো, 75 mm বা 3 ইঞ্চি। আর এটার যে থ্রেড আছে, এটা কালার দেখে মনে হয় এটা তামা বা পিতল, আমি শিওর না আসলে। চুম্বক থাকলে লাগিয়ে দেখতে পারতাম। যে এই জায়গার কালারটা তামা বা পিতলের মতো মনে হয়, আবার অনেক সময় এটা নিকেলও হইতে পারে। হ্যাঁ, পিতল না, সেখানে ঘষা দেওয়ার পরে পিতলের কালারই বের হয়েছে। এটা পিতল দেওয়ার একটা কারণ থাকতে পারে, কারণ এই ধরনের সিক ল্যাম্প অনেক সময় হচ্ছে ওয়েল্ডিং মেশিনের আর্থিংয়ের সাথে আসলে লাগাইয়া দেয় তারা জাহাজে, যেন লুজ কানেকশন না হয়। তো এই তিনটা পিতল বা তামা কিছু একটা হবে থ্রেডগুলো। 3 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প। এগুলো সম্ভবত 4 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প, চায়না লেখাই আছে এবং বিল্ড কোয়ালিটি খুবই হালকা। না, এটা 4 ইঞ্চি লেখা, 4 ইঞ্চি। এগুলো হচ্ছে 4 ইঞ্চির মধ্যে কোরিয়ান সিক ল্যাম্প। 4 ইঞ্চি হইল এইটার এইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, মানে এটার যা ওজন তার অন্তত ডাবল বা 3 গুণ ওজন হবে এটা, এবং খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো। 4 ইঞ্চির মধ্যে এই 3টা সিক ল্যাম্প দেখতে পারেন। এই দুইটা মনে হয় 5 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প হবে, তবে কোরিয়ান। হ্যাঁ, এখানে লেখা আছে ডাইহান 5 ইঞ্চ। তো 3 থেকে 5 ইঞ্চি আপনাদেরকে দেখালাম, বাট এর বাইরে আর অনেক সিক ল্যাম্প আমাদের কাছে আছে। 6, 7, 8, 9, 10, 12, 15 যে কোনো সাইজের সিক ল্যাম্প আপনাদের প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। দুইটা এল শেপের স্কেল আমাদের কাছে আছে। এটা মনে হয় 8 ইঞ্চি আর এটা সম্ভবত 12 ইঞ্চি হবে। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, হালকা রাস্টে, এগুলা ক্লিন করে নিতে হবে। জাপানিজ র্যাচেটের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে, 1/2 ইঞ্চি র্যাচেট। একটা জাপানের টনি কোম্পানির, যেখানে লেখা আছে টনি এবং এই জায়গায় জাপান লেখা আছে। বেশ ভালো ব্যবহার হয়েছে, জিআইএস লোগো আছে, বাট অনেক ব্যবহার হয়েছে এটা সত্যি। এখান দিয়ে আপনারা লেফট রাইট করতে পারবেন। আর এখনও ওয়ার্কিং কন্ডিশনে আছে, জাপানিজ জিনিস তো একেবারে মরার আগ পর্যন্ত বেশ দাপান দিয়ে মরে। 1/2 ইঞ্চি গুটি লাগাইতে পারবেন। এটাও সেম, এটাও টনি কোম্পানির। এটা একটু ব্যান্ডও হয়ে গেছে, এভাবে ধরলে বুঝতে পারবেন হালকা একটু ব্যান্ড হয়েছে, মানে কি পরিমাণ প্রেশার দিছে এটার উপর ভাবা যায়। এমনিতে লেফট রাইট হয় এবং এখনও কাজ করে। হ্যাঁ, এই সাউন্ডটাই বোঝা যায় যে এটা এখনও ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির র্যাচেট বা টর্ক রেঞ্জ, জাপানের ক্যানন কোম্পানির।
এটার ক্যাপাসিটি হচ্ছে 200 কেজি থেকে 900 কেজি পর্যন্ত, অর্থাৎ মনে হয় 100, এটা এনএম এর হিসাব করলে 100 এনএম থেকে 400 এনএম এর মতো হয়। আমি খুঁজে বের করে স্ক্রিনে লিখে দিব না যে 200 থেকে 900 কেজিতে আসলে কত এনএম হয়, কিন্তু এই প্রোডাক্টটার কোয়ালিটি খুবই সুন্দর। 1/2 ইঞ্চি সকেট আপনারা লাগাইতে পারবেন। যাদের এনএম লাগে না তারা হচ্ছে নর্মালি র্যাচেট হিসাবে ইউজ করতে পারবেন। জিনিস খুবই প্রিমিয়াম এবং এই জিনিসটা একদম নতুনের মতো কন্ডিশনে আছে। এখানে একটা স্টিকার আছে, এটাতে লেখা আছে মেড ইন জাপান। আর এই ধরনের 1/2 ইঞ্চির হ্যান্ডেল আছে, টি হ্যান্ডেল, এগুলো আপনাদের লাগলে নিতে পারবেন। এটা খুব সম্ভবত কোরিয়ান একটা হ্যান্ডেল, এরকম বেশ কয়েকটাই আছে। এটা হচ্ছে রুবিকন কোম্পানির নাম, কোন জায়গার কোম্পানি আমি আসলে জানি না। এটা হচ্ছে 3/8 সাইজের একটা র্যাচেট, ক্রোম ভ্যানাডিয়াম। এমনিতে র্যাচেটটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্পেনার একটা কালেকশন আমাদের কাছে আছে। এই ছোটটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ক্র্যাব কোম্পানির 200 mm বা 8 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। এটার এই জায়গাটায় কোনো কেমিক্যাল পড়ছে সম্ভবত, খুবই রাস্টি। ক্র্যাব হইল একটা জাপানিজ প্রোডাক্ট, জিআইএস লোগো এখানে আছে, এবং ক্রোম ভ্যানাডিয়াম স্টিল 8 ইঞ্চ এই জায়গায়ও লেখা। সামনের দিকটা মোটামুটি ফ্রেশ আছে, পিছনের দিকটা জং টং পড়ে গেছে। 8 ইঞ্চি সাইজ। এরপরে এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, সানকি। এটাতেও জিআইএস লোগো আছে, আবার এদিকে জাপানও লেখা আছে। এগুলো আসলে এরকম কন্ডিশনে আসাটাই স্বাভাবিক, তার কারণ এমনও হইতে পারে এটা জাহাজে উঠছে আজ থেকে 30 বছর আগে। তো জাপানিজ বলে একটা জিনিস আজীবন যে নতুন থাকবে এরকম কোনো ব্যাপার তো না। এটার কন্ডিশন চাইনিজ হইলে এতদিনে হয়তো বা একেবারে ক্ষয়ে টয়ে ওয়ার্কিং কন্ডিশনেও থাকতো না। এটা তো তাও মানে চেহারা সুরতের বিষয় এক সাইডে রাখলে খুব সুন্দর কাজ করতেছে। এটা জাপানের লবস্টার কোম্পানির একটা সেলাই রেঞ্জ, 250 mm বা 10 ইঞ্চি সাইজ। এই যে ব্র্যান্ডের নাম লবস্টার, এবং লবস্টার সব প্রোডাক্টে এই চিংড়ি বা লবস্টার একটা ছবি থাকে, এটা তাদের ট্রেডমার্ক। এখানে অ্যালয় স্টিল এবং জিআইএস লোগো আছে। এটার আবার এই জায়গায় যে ইয়েটা থাকে, একটা কি বলে পিনের মতো থাকে, এটার পরিবর্তে একটা স্ক্রু মারা, তবে কাজ করতেছে এমনিতে। এটা লবস্টার কোম্পানির 18 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, ক্রোম ভ্যানাডিয়াম জাপান, এবং লবস্টারের ছবি আছে, একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। পাইপ রেঞ্জের একটা কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে এইগু ব্র্যান্ডের পাইপ রেঞ্জ। এটা এখানে জাপান লেখা আছে, বাট এটার দাঁতটা বেশ ভালোই চ্যাপ্টা হয়ে গেছে। এইটাও সম্ভবত একটা কপি প্রোডাক্ট হবে, কারণ জেনুইন জাপানিজ প্রোডাক্ট কোনো দিন এরকম দাঁত চ্যাপ্টা হবে না। এটা প্রয়োজনে মানে ভেঙে যাবে, কিন্তু দাঁত চ্যাপ্টা হওয়ার কথা না। এটা হচ্ছে বাফেলো কোম্পানির একটা প্রোডাক্ট। এটা জেনুইন প্রোডাক্ট, বাফেলো কোরিয়ান কোম্পানি। এখানে বাফেলো লেখা, হেভি ডিউটি, সাইজ হচ্ছে 18 ইঞ্চি, এবং এগুলোর দাঁতটা ভালো আছে, চ্যাপ্টা হয় নাই, আপনারা ভালোই গ্রিপ পাবেন। এটা একটা জাপানিজ পাইপ রেঞ্জ, জাপানের হিট কোম্পানির, সম্ভবত এটাও 18 ইঞ্চি। আর এটা কিন্তু বেশ পুরান, দেখেন অনেক জং, তারপরেও দাঁত যদি দেখেন দেখবেন যে একটা দাঁতও চ্যাপ্টা হয় নাই। জাপানি জিনিসগুলো এমনই। এটা একটা চাইনিজ পাইপ রেঞ্জ, 10 ইঞ্চি সাইজের, দাঁত মোটামুটি কন্ডিশনে আছে। আর এই পাইপ রেঞ্জটা খুবই ভালো একটা কোম্পানির, রোদেনবার্গার হচ্ছে এই কোম্পানির নাম, এবং এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1.25 ইঞ্চি মোটা পাইপ ধরতে পারবেন, মানে 30 mm মোটা। এবং এটা ইউরোপের একটা কোম্পানি, কোন দেশের এক্সাক্ট আমার মনে নাই, বাট ভালো দেশের কোম্পানি। এবং কি এই রোদেনবার্গার কিছু প্রোডাক্ট জার্মানিরও হয়, জার্মানির মেডে হয়, বাট এটা জার্মানির না, জার্মানির হলে মেড ইন জার্মানি লেখা থাকতো।
শিট কাটার এবং ওয়্যার কাটারের একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে শিট কাটার, আপনারা মেটাল শিট কাটতে পারবেন, অ্যালুমিনিয়াম শিট হোক বা পাতলা যদি এমএস শিট হয় এগুলো দিয়ে কাটা যায়। এটাও একটা শিট কাটার, এইটার এই জায়গায় হচ্ছে মেড ইন তাইওয়ান লেখা আছে। আর এগুলো হচ্ছে ওয়্যার কাটার, এটা হচ্ছে জাপানের হিট কোম্পানির একটা ওয়্যার কাটার, 350 mm অর্থাৎ 14 ইঞ্চি সাইজের একটা ওয়্যার কাটার। এগুলো কন্ডিশন যেমনই হোক দাঁত খুব ভালো কন্ডিশনে পাবেন যেহেতু জাপানিজ প্রোডাক্ট। এটা জাপানের এমসিসি কোম্পানির একটা ওয়্যার কাটার, এটা 12 ইঞ্চি সাইজের, 300 mm লেখা আছে। আর জং টং পরা বাট দাঁত খুবই ভালো কন্ডিশনে আছে। এটা হচ্ছে পিকাস ব্র্যান্ডের একটা ওয়্যার কাটার, এটাও জাপানিজ কোম্পানি। এই যে প্লাস্টিকের উপরে এখানে জাপান লেখা, দাঁতের কন্ডিশন বেশ ভালো আছে। এটা জাপানের এমসিসি কোম্পানির আরেকটা ওয়্যার কাটার, এটাও 350 mm মানে 14 ইঞ্চি সাইজ, এখানেও এমসিসি লেখা। সার্ক্লিপ প্লায়ার্সের একটা কালেকশন আমাদের কাছে আছে। এখানে অনেকগুলো সার্ক্লিপ প্লায়ার্স আছে, ছোট বড় বিভিন্ন সাইজ আপনাদের লাগলে নিতে পারবেন। যেমন এটা দেখা যাচ্ছে 7 ইঞ্চি, তারপর এখানে 6 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে, তারপর অনেক বড় সাইজের আছে। যেমন এইটা মনে হয় 18 ইঞ্চি সাইজের হবে, বিশাল বড় সাইজ। মেড ইন চায়না লেখা, বাট যে ব্র্যান্ডের নাম লেখা স্মেটো, এটা কোরিয়ান ব্র্যান্ড এবং এই প্রোডাক্ট যথেষ্ট ভালো কোয়ালিটির। মেড ইন চায়না দেখে আপনারা ভয় পাইেন না। তারপরে ছোট ছোট আছে, এটা মনে হয় 6 ইঞ্চি হবে। এটা হচ্ছে জাপানের ওসিআই কোম্পানির 10 ইঞ্চি সাইজের সার্ক্লিপ প্লায়ার্স। তো বিভিন্ন সাইজের আছে। আর কেউ যদি মনে করেন যে এটা পুরোটা একটা লটে নেবেন, যত পিস হয় এভারেজ পার পিসে নিয়ে যাবেন, তাও লট হিসাবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। কয়েকটা স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে, যেমন এইটার কাঠের উপর ক্লোভার হচ্ছে ব্র্যান্ডের নাম, আর এখানে খোদাই করে জাপান লেখা আছে। এটা একটা স্টার স্ক্রুড্রাইভার, এই জায়গায় ময়লা লাগানো বাট ঠিক আছে, মানে মাথাটা ঠিক আছে, কোনো সমস্যা হয়নি এখনো। এটাও স্টার, এটার মাথাটা একটু বেশি শার্প। আর এটা হচ্ছে ফ্ল্যাট, এইগুলোতে আসলে ব্র্যান্ডের নাম টাম লেখা নেই, চাইলে এই তিনটা কেউ একসাথে নিতে পারবেন, এই ফ্ল্যাট ছোটটা সহ। আর এইখানে দুটো জিনিস আছে, এগুলো দিয়ে সম্ভবত কাঠের কাজ করে, আমি শিওর না। হ্যাঁ, না কাঠের ডিজাইন করলে এটা তো মাথায় ধার থাকতো, এটা ডিফারেন্ট কোনো ইউজ থাকতে পারে, আমার আসলে জানা নাই, কেউ চিনলে নেবেন। VBW লেখা, জার্মানি, দুইটা একই কোম্পানির এবং ফ্রেশ কন্ডিশন। একটা জাপানিজ স্কেল আছে আমাদের কাছে, এখানে লেখা আছে মেড ইন জাপান, এবং এটা 0 থেকে 300 mm পর্যন্ত আপনারা মাপতে পারবেন, অর্থাৎ 12 ইঞ্চি সাইজের স্কেল। এটা হচ্ছে একটা পেইন্ট স্ক্রাপার, এটা পিতলের হইতে পারে সম্ভবত, কালার দেখে মনে হচ্ছে। কতগুলো পিন পাঞ্চ টুল আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের, যেমন এটা 0.8 mm, তারপরে এটা হচ্ছে 2.5 mm, 0.8 mm বেশি, এখানে হলুদ সবগুলো 0.8 mm। তারপরে এটা সাইজ লেখা নেই, যাই হোক এখানে অনেকগুলো আছে, 5, 10, 11টা আছে। এগুলো আসলে যে ধরেন এই চিপার মধ্যে একটা রিবেট আছে, এইটা এখানে বাড়ি দিয়ে খোলার জন্য এই ধরনের পিন পাঞ্চ টুল ইউজ হয়, আরও ডিফারেন্ট ইউজ থাকতে পারে। 11টা একটা লটে আমরা বিক্রি করব। একটা কোরিয়ান লেদ মেশিনের চাকা আমাদের কাছে আছে, 190 mm অর্থাৎ 8 ইঞ্চির চেয়ে 10 mm কম। এটার আপনারা 7.5 ইঞ্চি সাইজের একটা চাক ধরতে পারেন। শ্যামচুলি হচ্ছে ব্র্যান্ডের নাম, কোরিয়ান ব্র্যান্ড, মডেল হচ্ছে SC-190F। এটা লিখলে আপনারা এটার ব্যাপারে গুগলও বিস্তারিত দেখতে পারবেন। আর এখানে গ্রিজিং করার অপশন আছে। আর চাকটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, দাঁতটা একদম মানে নতুনের মতো কন্ডিশন, ব্যবহৃত বাট অনেক ভালো কন্ডিশনে আছে। এটা হচ্ছে একটা ড্রিল মেশিনের চাক, কোরিয়ান, একদম স্পেয়ার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এটা দেখলে বুঝতে পারবেন, খুবই সুন্দর। এটার ক্যাপাসিটি হচ্ছে 16 mm মনে হয়, সরি 13 mm। 1 mm থেকে 13 mm এর যে কোনো ড্রিল বিট আপনারা এখানে লাগাইতে পারবেন, এবং এটার সাথে অরিজিনাল চাবিটাও দেওয়া আছে, বক্স তো আছেই। প্রিমিয়াম চাক। বেঞ্চ ড্রিল বা লেদ মেশিনে লাগানোর মতো চাকও আমাদের কাছে আছে, যেমন এগুলোতে কোনো মেটেড লেখা নাই, বা MM হয়তো লেখা ছিল মুছে গেছে।
এটাও সেম। আচ্ছা, এটাতে mm লেখা আছে, এটা 13 mm 13 mg লেখা। আর এটা হচ্ছে শ্যামচুলি ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের, এটা যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডস। সুতরাং এটা একটা কোরিয়ান চাক। আর এটাতে যেহেতু কোনো মেটেড লেখা নেই, এটা আপনারা চাইনিজও ধরতে পারেন, বা এমনি চাকের কন্ডিশন কিন্তু খুব ভালো। চাইনিজ হইলেও ভালো মানের প্রোডাক্ট, কারণ দাঁতগুলো এবং ওভারঅল কন্ডিশন যথেষ্ট ভালো। আর ছোট ছোট চাকও আমাদের কাছে আছে এখানে। এগুলো মনে হয় 6 mm ক্যাপাসিটির হবে সম্ভবত, সাইজটা তো ক্লিয়ার লেখা নাই। এটাও কোরিয়ান শ্যামচুলি ব্র্যান্ডের 0 mm। চাকগুলো 6 mm ক্যাপাসিটির হইতে পারে, আসলে 10 mm লেখা আছে একটাতে, দুইটা একই সাইজের, সুতরাং এটাও 10 mm হবে। লেদ মেশিনের বাটালি বা টুলবার আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে পুরাতন বা ব্যবহৃত বাটালি। এটা পুরোটা একটা লটে আমরা দিয়ে দিব। এটা 3, 6, 9, 12, 15, এই 15টা বাটালি এক লটে আপনারা নিতে পারবেন। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কি কি টাইপের বাটালি এখানে আছে। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। 15 পিসের এক লট, আর 3 পিস হোল্ডার আছে। এই 3 পিস হোল্ডার একটা লটে বিক্রি করব। আর এখানে অনেকগুলো নতুন বাটালি আছে স্পেয়ার। এগুলো আবার ভালো কোম্পানির। এই যে এটা যে কোম্পানি সাডা, এটা কোরিয়ান কোম্পানি, চাইনিজ প্রোডাক্ট না। একটা খোলা আছে দেখাই, এই হচ্ছে ব্র্যান্ডের নাম সাডা। এটা 3 mm না 3 সুতা টাইপের, আসলে এগুলোর মাপজোক কম বুঝি, তবে একদম মানে নতুন কন্ডিশন। যারা লেদ মেশিনে ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন। আচ্ছা, এটা এই জায়গায় কোরিয়া লেখা আছে, এই যে MBK কোরিয়া কোম্পানি লিমিটেড। এটার ভিতরে কোনটা আছে একটু দেখাই আপনাদেরকে। উপরে লেখা কোরিয়া, ভিতরে লেখা মেড ইন চায়না। এই যে জায়গায় মেড ইন চায়না লেখা, এখানে কিন্তু আসলে মেড ইন কোরিয়া লেখা ছিল না। এখানে একটা বুঝার বিষয় আছে। এটা কোরিয়ান কোম্পানি হইলো, তারা চায়নাতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে বা করছে, এটাই তার প্রমাণ। এবং এখানে তো আর কোনো লুকোচুরিও নাই, স্পষ্ট বড় করেই লেখা। তো এটা 1, 2, 3, 4, 5, 6, 7, এইটা সহ মোট 7 পিস আছে, একদম নতুন। কারণ লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা কোরিয়ান বেসিন ক্লিনিং মেশিন। এটার ভিতরে জাস্ট এরকম একটা স্প্রিং থাকে লোড করা, এবং স্প্রিংটা আস্তে আস্তে হাতে বের করে বেসিনের পাইপের ভিতর ঢুকাইয়া এটা আরেক হাতে ঘুরাইলেই বেসিন ক্লিন করা যায়। এগুলোর অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারবেন। এটা একটা সেন্টার পাঞ্চ সেট। সেন্টার পাঞ্চ সেট মানে যেটা মনে হয় ড্রিল করার আগে পাঞ্চ করে, যে ওই জিনিসই হবে। হ্যাঁ, এই যে এটা দিয়ে আপনারা একবারে সেন্টারে পাঞ্চ করতে পারবেন। এবং বিভিন্ন সাইজের আছে। মোটা, সবচেয়ে মোটাটা হচ্ছে 10 mm। এইটা সবগুলো আছে কিনা আমি জানি না। 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আসলে 9টা থাকার কথা, 2টা মিসিং আছে। যে কোনো সাইজ 2টা মিসিং আছে। এবং এই ব্র্যান্ড হচ্ছে এটা সাডা, যেটা কোরিয়ান কোম্পানি। আমি বললাম মেড চাইনিজ হইতে পারে, তো এটার কোথাও মেড আসলে লেখা নাই। মেড যে দেশে হোক, ব্র্যান্ডের প্রোডাক্ট অলওয়েজ একটা মিনিমাম কোয়ালিটি দিয়েই বানায়। দুইটা পিতলের গেট ভালভ আমাদের কাছে আছে। হ্যাঁ, গেট ভালভ একদম নতুন স্পেয়ার, 2 ইঞ্চি সাইজের গেট ভালভ। আর 4টা হ্যামার এখানে আমাদের কাছে আছে। এই 4টা আমরা লটে দিয়ে দিব। এটা আসলে কুড়ালের মতো। এটা কামারের দোকানে নিয়ে গিয়ে যদি টেম্পার করে নেন, তাহলে মাংস টাংস কাটার কাজে ব্যবহার করতে পারবেন। এটা এমনিতে টেম্পার থাকে না, কারণ জাহাজে ফায়ার এক্সটিংগুইশারের চেইন টেন কাটার জন্য এটা ব্যবহার করে। বাট এটা ব্যবহার করতে চাইলে কামারের দোকানে নিয়ে উপযুক্ত করে নিতে হবে। আর এই হ্যামারটা 2 দিকেই ফ্ল্যাট। এটা হচ্ছে ইট টিট ভেঙে 2 টুকরা করেছে সেই টাইপের হ্যামার। আর এটা হচ্ছে নর্মাল হ্যামার। 4 পিস একটা লটে আমরা দিয়ে দিব। জার্মানির গ্যাডার কোম্পানির 2টা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের এবং এটা 3/4 সাইজের। 1 ইঞ্চি সাইজের যেই টর্ক রেঞ্চটা, ওটার কন্ডিশন খুবই ভালো। একটু আপনাদেরকে দেখাই।
এটা হচ্ছে ব্র্যান্ডের নাম গ্যাডর এবং এই মাথাটা 1 ইঞ্চি যে কোনো গুটি বা সকেট আপনারা লাগাইতে পারবেন। আর যদি কেউ 3/4 সকেটও লাগাইতে চান সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাডাপ্টার আছে, আলাদা অ্যাডাপ্টার কিনে নিয়ে লাগাতে পারবেন। এইটার রেঞ্জ হচ্ছে 750 থেকে 2000 nm। হ্যাঁ, এটা কিন্তু না, মানে র্যাচেট না, শুধু টর্ক রেঞ্জ। আর এটা টর্ক সেট করতে হয় এইদিকে, এই যে জিনিসটা বের করে এইভাবে আসলে ঘুরাইলেই টর্ক কমে এবং বাড়ে। এবং একটা ভালো বিষয় হচ্ছে, আচ্ছা এটাতে শুধু nm মিটার আছে, আর অনেকগুলোতে ওইটা যেমন এই টর্ক রেঞ্জটাতে nm প্লাস পাউন্ড দুইটা মিটার থাকে। আপনার এক সাইডে হচ্ছে পাউন্ড এবং আরেক দিকে হচ্ছে nm এর হিসাবটা দেখতে পারবেন। এইটাও একই কোম্পানির গ্যাডর, এখানে লেখা আছে জার্মানি। এটার রেঞ্জ হচ্ছে 140 থেকে 750 nm পর্যন্ত। এবং টর্ক রেঞ্জের জগতে এগুলোর চেয়ে ভালো আর টর্ক রেঞ্জ নাই আসলে। এই গ্যাডর কোম্পানির এই মালগুলো খুবই, মানে ইন্টারন্যাশনালি খুবই চাহিদা আছে এই মালগুলোর। এইটা জাপানের তোনিচি কোম্পানির একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এটা 3/4 সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এখানে ছোট করে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। এইটার রেঞ্জ হচ্ছে 400 কেজি থেকে 5500 কেজি পর্যন্ত। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা লম্বায় আনুমানিক আমার মনে হয় যে 5 ফিটের কম হবে না, বেশ বড় সড়ো সাইজের একটা টর্ক রেঞ্জ। ভালো লাগলে আপনারা এটাও দেখতে পারবেন। এগুলো ছাড়াও আমাদের কাছে টর্ক রেঞ্জের আর অনেক বড় কালেকশন আছে, এর চেয়ে বড় বড় টর্ক রেঞ্জ র্যাচেটও আমাদের কাছে আছে। লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা জাপানের সুপার কোম্পানির একটা চেইন রেঞ্জ, লম্বায় মনে হয় 36 ইঞ্চি হবে, আনুমানিক 3 ফিট লম্বা হবে। 1 ইঞ্চি থেকে 10 ইঞ্চি সাইজের যে কোনো পাইপ আপনারা এটা দিয়ে ধরতে পারবেন। এখানে জাপানিজ ভাষা সম্ভবত তাদের কোম্পানির নাম লেখা আছে ড্রপ ফোস্ট। আর যদি উল্টাই, এখানে লেখা আছে মেড ইন জাপান এই জায়গাটাতে, এবং সুপার টং এবং ব্র্যান্ডের নাম সুপার এই জায়গায় লেখা আছে। এগুলোর মধ্যে আমাদের কাছে আরও কয়েকটা সাইজের আছে। এটা 36 ইঞ্চি, 30 ইঞ্চিও আছে, 24 ইঞ্চিও আছে। এটা জাপানের আর্ম কোম্পানির একটা ওয়্যার কাটার। এই হচ্ছে ব্র্যান্ডের নাম আর্ম। এটার মডেল হচ্ছে WR-16 মেড ইন জাপান। এই মডেলের মধ্যেই বলা আছে বা বোঝানো আছে এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 16 mm মোটা ওয়্যার কাটতে পারবেন। তামার তার তো বটেই, মানে যেই হাই টেম্পারেচার স্টিল ওয়্যার হয়, ওয়্যার রোপ হয়, সেগুলো কাটতে পারবেন। তামার তার মাখনের মতো কেটে যাবে। আর এই আর কি, সাইজ হচ্ছে 900 mm বা 36 ইঞ্চি লম্বায়। এগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট। অপর দুই দিকে হচ্ছে মেড ইন জাপান এবং মডেল লেখা আছে। এটা হচ্ছে 3/4 সাইজের একটা র্যাচেট, বাফেলো কোম্পানির। এই হচ্ছে কোম্পানির নাম, কোরিয়ান কোম্পানি। এটা বাফেলো কোম্পানির একটা সেলাই রেঞ্জ, 18 ইঞ্চি সাইজের। একটা 3/4 সাইজের গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। এইটার সবগুলো সকেট এই কোম্পানির না, অরিজিনাল কোম্পানি হচ্ছে এইটা কিংটনি। এটা 41 নাম্বার একটা গুটি। গুটিগুলোর ফিনিশিং যথেষ্ট ভালো। 6 পুল এবং 12 পুলের গুটি এখানে আছে, যেমন এই 3টা আছে হচ্ছে 12 পুলের। এইটা এসাই কোম্পানির গুটি। এই যে এটার যে অরিজিনাল কোম্পানি সেটার চেয়েও ভালো কোম্পানির গুটি কিন্তু এখানে আছে। তো এখানে সবচেয়ে ছোট সাইজ যেটা, সেটা হচ্ছে 21 নাম্বার, 21 mm। 21-এর পরে হচ্ছে 22, 23, 24, 27, মোটামুটি সবচেয়ে বড়টা হচ্ছে 50 নাম্বার। এটা 46 হবে। মানে একটু বড় সাইজের কাজ যারা করেন, 21 থেকে 50 পর্যন্ত সেট যারা খুঁজছেন তারা এটা দেখতে পারেন। এটার সাথে অ্যাডিশনাল আরও কিছু জিনিস পাবেন, যেমন একটা কিংটনির র্যাচেট পাবেন, একটা টি হ্যান্ডেল পাবেন, আরও 2টা এক্সটেনশন রড পাবেন, একটা বড় একটা ছোট। এই 4টা জিনিস এক্সট্রা পাবেন, সাথে অরিজিনাল বক্স তো আছেই। রিংডালির একটা লট আমাদের কাছে আছে। এই প্রোডাক্টগুলো ভালো মানের প্রোডাক্ট, আমি একটু দেখাই। যেমন এটা জাপানের অ্যাসাহি কোম্পানির, এটার 22 নাম্বার নাট বোল্ট আপনারা খুলতে পারবেন। অনেকগুলো ছোটও আছে, যেমন এটা হচ্ছে 17 নাম্বার অ্যাসাহি লেখা এবং এখানে মেড ইন জাপানও লেখা আছে। আর এটা হচ্ছে 21 নাম্বার
এটা হচ্ছে 26 নাম্বার, যথেষ্ট ভালো বিল্ড, কি পরিমাণ মোটা করে বানাইছে দেখেন। 26 নাম্বার, একদিকে রিং একদিকে ডালি আছে। এই প্রোডাক্টগুলোর ফিনিশিংও খুবই ভালো। একদিকে 26, দুই দিকে 26। তো এখানে বড় ছোট, সবচেয়ে বড় সাইজ মনে হয় 30, 36, 30-এর পরে 36ও আছে। কত পিস আছে আমি জানি না, একটু করে দেখি। 3, 5, 5, 10, 15, অ্যারাউন্ড 20 পিসের মতো, 20-22 পিসের মতো আছে। আমরা সাইজ অনুযায়ী দিতে পারবো না, সাইজ অনুযায়ী দিতে গেলে তো আমরা আসলে সেটই মিলাই রাখতাম। এখানে সেট নাইও, আর সেট মিলাই দিতেও পারবো না। অনেকেই চান যে 10 থেকে 30 পর্যন্ত দেন। আমাদের অন্য ভিডিওতে ওই রকমও দেখানো আছে, আপনারা সেট নিতে পারবেন, বাট এইখানে সেট মিলানো পসিবল না। র্যান্ডম যা সাইজ আছে অ্যাভারেজ হচ্ছে পার পিস হিসেবে আমরা গুনে দিয়ে দিব, এবং এই সবগুলো একসাথে একটা লটে বিক্রি হবে। কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। হেভি ডিউটি 2 সেট চাকা আমাদের কাছে আছে, একটা হচ্ছে এই লাল আর একটা হচ্ছে গ্রে কালার। তো এগুলো অ্যাকচুয়ালি 4টা করে সেট হয়, 4টা করে আমাদের কাছে আছে। আমাদের স্টোরে এগুলো আসলে প্রচুর মাল আছে। আপনারা যদি কেউ মনে করেন সিঙ্গেল 10-20 পিসও নেবেন তাও নিতে পারবেন। 20 পিস অ্যাকচুয়ালি 4 সেট হয়, যদি 4 পিস আমরা 1 সেট হিসাব করি। তো এই চাকাগুলো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে কিছু জাপানিজ হাইড্রোলিক জ্যাক আছে। এই দুইটা জ্যাক আপনাদেরকে দেখাই, সুপার ফ্রেশ কন্ডিশন, দেখে আপনাদের মনে হবে একদম নতুন, আসলে ব্যবহৃত। এটার নেম প্লেটটা এখানে আছে। নেম প্লেটে আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, এখানে মেড ইন জাপান লেখা, ক্যাপাসিটি লেখা 15 টন। কন্ডিশন খুবই ফ্রেশ আসলে ব্যবহৃত হিসেবে, এবং জাপানিজ মাল মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট। দুইটা একই মডেল এবং একই ক্যাপাসিটির। এটা তো 15 টন এবং মেড ইন জাপান লেখা আছে। আচ্ছা, মডেলে একটু ডিফারেন্স থাকতে পারে। এটার যেই মোটা বেস প্লেট, এটার প্লেটটা এত মোটা না, এটার প্লেটটা পাতলা, বাট এমনিতে জিনিস ক্যাপাসিটি কাছাকাছি, দেখতেও সেম। এটা একটা জাপানিজ হাইড্রোলিক জ্যাক, এটার ক্যাপাসিটি হচ্ছে 10 টন। এটা একটু চিকন, এগুলোর চেয়ে একটু হাইটও বেশি, মানে লম্বাই বেশি, ক্যাপাসিটি কম। 10 টন ক্যাপাসিটি। এটার এই জায়গায় মেটালের উপর মেড ইন জাপান লেখা আছে। আর এটা একটা কোরিয়ান জ্যাক, এটার ক্যাপাসিটি হচ্ছে 5 টন। কোরিয়ান প্রোডাক্ট হইলো, এটা দেখতে এবং বিল্ড কোয়ালিটি একেবারে জাপানিজগুলোর মতোই। আর এখানে দুইটা চাইনিজ হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে, একদম নতুন। এগুলোর ক্যাপাসিটি হলো 20 টন। এই যে আনইউজড প্রোডাক্ট, 20 টন ক্যাপাসিটি লেখা, তবে জাহাজের অরিজিনাল প্রোডাক্ট, কোনো ইম্পোর্টেড না। এই জন্যই পুরো নেম প্লেটটাই হচ্ছে একেবারে চাইনিজ ভাষায় লেখা। হ্যাঁ, তো এরকম নতুন আমাদের কাছে 4টা আছে আনইউজড। কারো যদি লাগে 4টাই আপনারা পাইকারি দামে নিতে পারবেন। কিছু জাপানিজ বড় বড় ডালি আমাদের কাছে আছে, অ্যাসাহি কোম্পানির, খুবই ভালো কোম্পানি। 2টা সাইজের আছে, একটা হচ্ছে 54 নাম্বার, একটা হচ্ছে 67 নাম্বার, প্রতিটা 4 পিস করে। এগুলো সম্ভবত জাহাজে ব্যবহারই হয় নাই, খুবই বড় সাইজ এবং খুবই প্রিমিয়াম প্রোডাক্ট আসলে। ফোর্জড স্টিল, জিআইএস লোগো আছে, এখানে জাপান লেখা, আর দেখে একদম আনইউজড মনে হয়। ডালি 4টা 8টা আছে। একটা জার্মানির স্টিল ভাইস আমাদের কাছে আছে, এটার ওজন হচ্ছে 24 কেজি, আমরা লিখে রাখছি 5 করে। আর মেটাগো কোম্পানি, হ্যাঁ, গুড়াকো দিয়ে লেখা আছে। পুরা পৃথিবীতে সবচেয়ে নামকরা 2টা ভাইস কোম্পানি আছে, একটা হচ্ছে ম্যাটাডোর আর একটা হচ্ছে রিজিট। তো ম্যাটাডোর হচ্ছে জার্মানির কোম্পানি, রিজিট হচ্ছে আমেরিকান কোম্পানি। এই 2টার উপরে আমাদের এই গ্রহে কোনো ভাইস নাই। হাতটা সরাও। এটার এই জায়গায় খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে, আর এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ম্যাটাডোর। আর দাঁতগুলো যদি আপনাদেরকে দেখাই, দাঁতের দিকে তাকায় আপনারা তরকারি ছাড়া ভাত খেয়ে উঠতে পারবেন, একেবারে কোরবানির গরুর মতো। খুবই স্মুথ দাঁত, এবং এই দাঁত আসলে অন্য কোনো ভাইসের দাঁতের সাথে মিলবে না, ডিফারেন্ট টাইপের। এত বছর ইউজ হওয়ার পরেও দাঁতগুলো খুবই স্মুথ, কোনো সমস্যা নেই, 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এটা একটা স্টিল ভাইস, এটার আপনারা যোগান বা অ্যানভিলের মতো ইউজ করতে পারবেন, মানে এখানে যত জোরে আপনার লোহা পিটান কোনো সমস্যা হবে না। কাস্ট আয়রন বা কাস্টারিং ভাইসে কিন্তু লোহা পিটালে ফেটে 2 টুকরা হয়ে যায়, বাট এটা হবে না। 24 কেজি ওজনের অসাধারণ এই স্টিল ভাইসটা আপনারা দেখতে পারেন। আর এটা যদি কারোর বাজেটে না আসে তাহলে চিন্তার কারণ নেই, আমাদের কাছে স্টিল ভাইস বা নর্মাল ভাইসের অনেক বড় কালেকশন আছে। 50টা থেকে আপনারা একটা নিতে পারবেন, সেক্ষেত্রে নাম্বারে যোগাযোগ করতে হবে।
আজকের ভিডিওতে কোরিয়ান এবং জাপানিজ নিউমেটিক টুলস অথবা এয়ার টুলসের অনেক ভালো একটা কালেকশন আছে। প্রথমে আপনাদেরকে এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো দেখাই। এগুলো হচ্ছে কোরিয়ান অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা 4 ইঞ্চি যে কোনো ডিস্ক বা কাবরাশ আপনারা এই মেশিন ইউজ করতে পারবেন। এটা কোরিয়ার ডাইউ কোম্পানির একটা মেশিন। এটা অন অফ সুইচ হচ্ছে এইখানে, বাতাস দিয়ে চলবে। আর এটার সাথে সেফটি কভার, হ্যান্ডেল, হাতল যা যা থাকা দরকার সব কিছু হচ্ছে আমরা দিয়ে দিব আপনাদেরকে। এটাও একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, মেড হচ্ছে জাপান। এটার এই জায়গায় হচ্ছে জাপান লেখা আছে, একটু বড় সড়ো সাইজের, এটা আপনারা দেখতে পারেন। আর এই মডেলের অনেকগুলো আমাদের কাছে আছে, কেউ যদি একের অধিকও নিতে চান নিতে পারবেন। এটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কন্ডিশন খুবই ফ্রেশ। এটাও কোরিয়ার ডাইউ কোম্পানির, এই যে ডাইউ এয়ার টুলস। 7 ইঞ্চি ডিস্ক, কাবরাশ সব কিছু আপনারা লাগাইতে পারবেন। এটাও যারা নেবেন সাথে হচ্ছে সেফটি কভার, হাতল তো লাগানোই আছে, আরও যা যা দেওয়া দরকার সব কিছু আমরা দিয়ে দিব। অনেকগুলো পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এইটা অরিজিনালি ছোট গ্রাইন্ডারই, বাট এটা লম্বা করা হয়েছে, মেটাল ব্রাশের সাথে একটা স্টিক জোড়া দিয়ে লম্বা করা হয়েছে। এটা আপনারা ফেলে দিয়ে নর্মাল যে কোনো এই ধরনের স্টোন বা কাটার বিট বা যা মন চায় তা ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে ডাইউন কোম্পানির কোরিয়ান প্রোডাক্ট, এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। ছোটোর মধ্যে খুবই স্মুথ একটা প্রোডাক্ট এটা। আর এই সবগুলোই কোরিয়ান। প্রত্যেকটাতে হয়তো আমি লেখা দেখাইতে পারবো না, কারণ বেশি ইউজ হওয়ার ফলে অনেকগুলো লেখা মুছে গেছে। এটা বোঝা যাচ্ছে ডাইউ। এগুলো চেহারা সুরত যেরকমই হোক খুবই স্মুথ, এবং সবগুলোর সাথে 1 মাসের গ্যারান্টি আমরা দিয়ে দিব। 1 মাসের ভিতর যে কোনো প্রবলেম হলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। কোবি কোম্পানির, এটা তো অবশ্য মেড লেখা নাই, ছোটো সাইজের একটা পেন্সিল গ্রাইন্ডার। এগুলো প্রত্যেকটাই সচল। এই যে এটার আমরা কাটার বিট বলি, কোনো কিছু কাটতে এই বিটটা ইউজ করা হয়। এই বিটও সেম ডাইউ কোম্পানিরই হবে। একটার সুইচ থাকে এখানে, এটা ঘুরাইতে হয় লেফট রাইট, আরেকটা হচ্ছে নর্মালি চাপ দিলেই হয়। 1/2 ইঞ্চি সাইজের 3টা ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। 3টার মধ্যে সম্ভবত এটার কন্ডিশনই সবচেয়ে ফ্রেশ। ডাইউ কোম্পানির প্রোডাক্ট, 1/2 ইঞ্চি 18-20 নাম্বার গুটি সকেট আরামসে আপনারা খুলে ফেলতে পারবেন কম্প্রেসরের সাহায্যে। এটাও একই কোম্পানির ডাইউ, বাট এটার স্টিকার উঠে গেছে বা ওটার চেয়ে একটু বেশি ব্যবহার হয়েছে। এইটাও একই, 3টা মেশিন আসলে একই কোম্পানির, ডাইউ কোম্পানির সবগুলো। কারো লাগলে যোগাযোগ করবেন। এটা একটা জাপানিজ ড্রিল মেশিন, নিউমেটিক ড্রিল, জাপানের টুকু কোম্পানির। এটার এখানে হয়তো মেড ইন জাপান লেখা ছিল, এটা বোঝা যাচ্ছে না অস্পষ্ট, বাট আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এটা একটা জাপানিজ ড্রিল। এইটাও একটা জাপানিজ মেশিন। এটার নেম প্লেটের এই জায়গায় খুবই ছোট করে মেড ইন জাপান লেখা আছে, বাট এটা ক্যামেরায় বোঝা যায় না, খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মেশিনগুলোতে হয় না, এটাতে লেফট রাইট নাই, শুধু একদিকে ঘুরবে। আর এটাতে লেফট রাইট আছে, হ্যাঁ, ডানে বামে আপনারা দিয়ে ঘুরাইতে পারবেন। এটাতেও লেফট রাইট আছে, তবে এটার মেড কোন দেশ বুঝতেছি না। সানটেক, এটা জাপানিজ হবে না, কারণ হাতে ধরলেই বোঝা যায়। এই দুইটা জাপানিজ। আর এটাও সম্ভবত জাপানিজ হবে না, চাইনিজ হইতে পারে বা তাইওয়ানেরও হইতে পারে। এমনি এতটা খারাপ না, বাট এই 4টার মধ্যে এই দুইটা হচ্ছে একেবারে বেস্ট কোয়ালিটি। 3-4 সাইজেরও 3টা ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এগুলো কোরিয়ান ডাইউ কোম্পানির, কন্ডিশন যথেষ্ট ফ্রেশ। 1 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি রাত দিন আপনারা পাবেন, ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। 3টা মেশিনে 1/2 ইঞ্চি সাইজের, 3টা মেশিনই কোরিয়ান এবং সুপার স্মুথলি চলে। এটা একটা নিউমেটিক হ্যান্ড্রিল, জাপানের এনপিকে কোম্পানির। এটা নেম প্লেট হচ্ছে মেড ইন জাপান লেখা আছে এখানে, এনপিকে মেড ইন জাপান। এটাতে আপনারা সরাসরি ট্যাপার বিট লাগাইতে পারবেন। এই যে ট্যাপার বিট লাগানোর সকেট হচ্ছে এটা। এই মেশিন একদম সচল আছে, হাতে ধরে গাছ ড্রিলের কাজ যদি করে ফেলতে চান সেক্ষেত্রে এই ধরনের মেশিন ইউজ করতে পারবেন, তবে অবশ্যই কম্প্রেসর দিয়ে চলবে। আজকের ভিডিওতে পাওয়ার টুলসের অসাধারণ একটা কালেকশন থাকবে, যেমন ড্রিল, গ্রাইন্ডার, হটগান, সার্কুলার সো ইত্যাদি। 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দুটো আপনাদেরকে দেখাই। কাপ্তো হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা একটা রাশিয়ান ব্র্যান্ড। 220 ভোল্টের মেশিন, একদম সচল এবং কন্ডিশন খুবই ভালো, এবং কোম্পানি থেকে 3 বছরের ওয়ারেন্টি ছিল এই মেশিনটার উপর, এখনও ফ্রেশ কন্ডিশনেই আছে। পুরো নেমপ্লেটটি হচ্ছে রাশিয়ান ভাষায় লেখা। 220 ভোল্টের মেশিন, সেফটি গার্ড, তারপর হচ্ছে হাতল টাতল সবই লাগানো আছে, শুধু নিবেন আর চালাবেন।
এবং একটু লাইট ওয়েট, 7 ইঞ্চি মেশিনের মধ্যে একটু ছোট সাইজের মেশিন। 7 ইঞ্চি সাইজের মধ্যে একেবারে জেনুইন বডির মেশিন হচ্ছে এইটা, বড় সড়ো বডি। কোন জায়গার ব্র্যান্ড আমি বলতে পারবো না। এটার বেশ ভারী সারি একটা মেশিন। এই যে এখানে একেবারে ডিটেইল লেখা আছে, বোল্ট হচ্ছে 220 ভোল্ট, 10 এম্পিয়ার। সোল্ডি না কি জানি একটা ব্র্যান্ডের নাম, এখানে এশিয়া লেখা। এই যে ওয়েবসাইটের পরে এশিয়া লেখা, চাইনিজ বা তাইওয়ানিজ কোনো কোম্পানি হবে আমার ধারণা। এমনিতে বিল্ড কোয়ালিটি ভালো মেশিনটার। 220 ভোল্ট, 7 ইঞ্চি ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন। আর এই মেশিনগুলো হচ্ছে 110 ভোল্টের মেশিন, সবগুলো 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। সবগুলোতে আপনারা বাজারে যে কাপ ব্রাশ, ডিস্ক ইত্যাদি পাওয়া যায় সবই লাগাইতে পারবেন, কিন্তু 220 ভোল্টের একটাও নাই। এগুলো হচ্ছে ইএস কোম্পানির, কোরিয়ান। নেমপ্লেটটা আমি দেখাই, এই যে 110 ভোল্ট, মেড ইন কোরিয়া। এগুলো একই কোম্পানির মেশিন, তবে এই তিনটার মধ্যে এটা একটু ফ্রেশ এবং এটার নেমপ্লেটটা আছে বিধে আপনাদেরকে মেড ইন কোরিয়া লেখা দেখাইতে পারলাম। এটাতে নেমপ্লেট নাই, এটাতেও নাই। হ্যাঁ, তো তিনোটাই কোরিয়ান মেশিন, 110 ভোল্টের মেশিন এবং সচল আছে। এটা হচ্ছে ডেওয়াল্ট কোম্পানির একটা মেশিন। ডেওয়াল্ট আমেরিকান কোম্পানি, আপনারা সবাই জানেন, নামকরা কোম্পানি। 127 ভোল্টে চলবে, তবে মেড হয়েছে চায়না। আমেরিকান কোম্পানি হওয়ার পরেও চাইনিজ মেড। আর অন্য দেশের কথা আর কি বলবো, তবে অরিজিনাল ডেওয়াল্টেরই মেশিন এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো, 110 ভোল্টে চালাইতে পারবেন। এটা হিতাচি কোম্পানির একটা মেশিন, হিতাচির হাইকুকি সাব ব্র্যান্ড, 100 ভোল্টের মেশিন, কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা মেশিন, এই যে এখানে মাকিতা লেখা। এটাও 110 ভোল্টেই চলবে সম্ভবত। হ্যাঁ, 100 ভোল্টের মেশিন। এরকম আরও কয়েকটা আছে। তো কনভার্টার যাদের কাছে আছে তারা আপনারা নিতে পারবেন। দুইটা অ্যালুমিনিয়াম বডির ড্রিল মেশিন আছে। এই দুইটা হচ্ছে কোরিয়ান, এসকেটি সিকি কোম্পানির। নেম প্লেটের উপর আসলে রং পরা, এই যে এখানে এসকেটি লেখা আছে। 10 mm ক্যাপাসিটির ড্রিল মেশিন, 110 ভোল্টে চলবে। রুপিন মারার জন্য বা কাঠে লোহাতে ড্রিল করার জন্য মেশিনগুলো খুবই ভালো, কিন্তু কনভার্টার ছাড়া চালাইতে পারবেন না, এটা একটা বিষয়। এটা হচ্ছে 13 mm ক্যাপাসিটির, এই যে এখানে 110 ভোল্ট লেখা, নেম প্লেটও 110 ভোল্ট লেখা। একটা 10 mm, একটা 13 mm। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা প্লাস্টিক বডির মেশিন। এটার বোল্ট হচ্ছে 100 ভোল্ট, খুবই অল্প ওয়াটে চলে, মাত্র 250 ওয়াটে এই মেশিনটা চলে, তবে কনভার্টার ছাড়া চালাইতে পারবেন না। এবং চাকটা হচ্ছে 6.5 mm। এটাও মাকিতা কোম্পানির একটা মেশিন, ম্যাকটেক বাই মাকিতা। এটাও 110 ভোল্টেরই হবে মনে হয়। হ্যাঁ, 110 থেকে 120 ভোল্ট, মাকিতা কর্পোরেশন, 400 ওয়াট। এটা হচ্ছে রনিক্স ব্র্যান্ডের একটা মেশিন। এটাতে ওই যে রুপিনের যে লাগা সকেট, সেটা লাগানোই আছে। এইটার বোল্ট হচ্ছে, বোল্ট অ্যাকচুয়ালি লেখা নাই, বাট 220 ভোল্টই হবে মনে হচ্ছে। এটা জাপানের রয়োবি কোম্পানির একটা মেশিন। এটাতে গিয়ার অপশন ছিল, লো গিয়ার, হাই গিয়ার। এই নবটা ভেঙে গেছে, তবে কোনো কিছু দিয়ে আপনারা আগে পিছিয়ে করে নিলেই লো গিয়ার, হাই গিয়ার হয়ে যাবে। এটার সুইচটা ডিরেক্ট করা আর চাকটাতে ওয়েল্ডিং করা, চাকটা চেঞ্জ করে নিতে হবে। এটাও রয়োবি কোম্পানির একটা ড্রিল মেশিন। এইটাও 100 ভোল্ট, নেম প্লেট নাই, বাট 100 ভোল্ট, 400-500 ওয়াট হবে হয়তো না। এটা হচ্ছে একটা হিট গান, 220 ভোল্টের, 1600 ওয়াটে চলবে, 1600 থেকে 2000 ওয়াট। দুইটা আছে, দুইটাই 220 ভোল্ট এবং সচল। এটা ডংচেন কোম্পানির একটা সার্কুলার স। এটা অ্যাকচুয়ালি মার্বেল কাটার। এটার ওয়াট হচ্ছে 1800 ওয়াট, 220 ভোল্ট। এখানে আপনারা যে কোনো ডিস্ক লাগায় করতে পারবেন, মার্বেল টার্বেল কাটতে পারবেন। এটার মধ্যে একটা 1200 ওয়াট হয়, সেটাও আমাদের কাছে আছে, যেটা সার্কুলার স, লাগলে নিতে পারবেন। আর এই মালটা হচ্ছে প্রজেক্টের, এটা জাহাজের মাল না, প্লাস লোকাল কোনো মালও না, ইম্পোর্টের মালও না। এই হচ্ছে মডেল, খুবই শক্তিশালী মেশিন, ছোটোর মধ্যে, 1800 ওয়াট। এটা একটা জিগস। এটার বোল্ট হচ্ছে 220 ভোল্ট, চাইনিজ প্রোডাক্ট, মেড ইন চায়না লেখাও আছে, খুবই অল্প দামে নিতে পারবেন। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা হেভি ডিউটি হ্যান্ড ড্রিল। এটাতে সরাসরি ট্যাপার ড্রিল বিট লাগবে, মানে পিছনে যে চ্যাপটা থাকে সেই ধরনের ড্রিল বিট। 100 ভোল্টের মেশিন। নেমপ্লেটটা দেখি, ক্যাপাসিটি হয়তো বা আমি 16 mm ভাবছিলাম, কিন্তু এখানে 20 mm লেখা, হিতাচির লোগো, এবং মডেল হচ্ছে DU-PN2।
এখানে এটাতে চাক নাই, তবে চাকও লাগানো যায়, সরাসরি ট্যাপার ড্রিল বিট লেগে যাবে। একটা জাপানিজ কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম কোয়োসেরা, খুবই ভালো প্রোডাক্ট তারা বানায়। কাটিংস ওই জায়গায় লেখা আছে। এটাতে সম্ভবত 12 ইঞ্চি ডিস্ক লাগে, 12 ইঞ্চি বা 14 ইঞ্চি। আমি নেম প্লেটটা দেখাচ্ছি। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। 100 ভোল্টের প্রোডাক্ট, 15 অ্যাম্পিয়ার, 1450 ওয়াটে চলে। মেড হচ্ছে চায়না। আর ব্লেডের সাইজটা লেখা আছে 305, মানে 12 ইঞ্চি ডিস্ক আপনারা এটাতে লাগাইতে পারবেন, সেটা কাটিং ডিস্ক হোক বা থাই কাটার ডিস্ক হোক বা যাই হোক। কিছু কাটিং অয়েল বা কাটিং ফ্লুইড আমাদের কাছে আছে। এটা সম্ভবত সারফেস গ্রাইন্ডার, তারপর লেদ মেশিন, ড্রিল টিল করার সময় অনেক কাজে এই কাটিং ফ্লুইডটা ইউজ করা হয়। খুব ভালো প্যাক করা আছে। এগুলো 4-5টা আমাদের কাছে আছে, লাগিয়ে নিতে পারবেন। জাপানিজ মেটাল পলিশ আছে, পিকেল ব্র্যান্ডের মেটাল পলিশ। এ হচ্ছে ব্র্যান্ডের নাম, নিহন মারিউ ম্যাগিউ কোম্পানি লিমিটেড। আর এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান, এরকম কয়েকটা আছে আমাদের কাছে। এগুলো হচ্ছে মোবিল কোম্পানির হাই টেম্পারেচার বেয়ারিং গ্রিস, মূলত একটা এরকম 2-3টা আমাদের কাছে আছে। গ্রিস দেখলে আপনার মন চাইবে বাটারে লাগায় খেয়ে ফেলি, এরকম সুন্দর ভাঁজ। প্রত্যেকটা একদম ফ্যাক্টরি ভাঁজ এবং ইনটেক্ট আছে। কিছু লেদ মেশিনের কার্বাইড আমাদের কাছে আছে 20-21 পিসের মতো। এটা আমি লেদের টুলবারের সাথে দেখাইতে ভুলে গেছি। এগুলো লাগলে আপনারা পার পিস হিসাবে নিতে পারবেন। খুবই হাই কোয়ালিটির কিছু কেবল কানেক্টর আমাদের কাছে আছে জাপানিজ। এগুলো এক প্যাকেটে 2 জোড়া আছে। এটার ভিতরে মূলত এই ইয়েগুলো থাকে। এটা খোলা আছে, জন্য আপনাদেরকে দেখাই দিলাম। এই ভিতরে জিনিসটা সেম, বেশ ভালো পরিমাণে পিতল দেওয়া আছে। এটা কেবল কানেকশন দেওয়ার জন্য আপনারা নিতে পারবেন, কিন্তু ওয়েল্ডিং মেশিনে এই কানেক্টর লাগবে না। ওয়েল্ডিং মেশিনের কানেক্টর হচ্ছে আলাদা। এখানে আরও বেশ কিছু কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। যেমন এই 3টা হচ্ছে ডংচেং ব্র্যান্ডের। এগুলো মেশিন চালু, কিন্তু ব্যাটারি নষ্ট এবং চার্জারও আমরা সাথে দিতে পারবো না। যারা শুধুমাত্র ভালো মেশিন নেবেন, ব্যাটারি ঠিক করে নিতে পারবেন অথবা ব্যাটারি নতুন কিনে নিতে পারবেন, তারা হচ্ছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেকেই ব্যাটারি ঠিক করে চালায়, মানে ভিতরের সেলগুলো চেঞ্জ করে নতুন সেল লাগিয়ে দিলে এটা ইউজ করা যায় আসলে। তো এটা কোম্পানি ভালোই। আর এগুলো জাহাজের মেশিন না, প্রজেক্টের মেশিন। ডংচেং চাইনিজ কোম্পানির মধ্যে খুব ভালো একটা কোম্পানি, এবং মেশিনগুলো যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি থাকে। আর এখানে 3টা আছে মেল ট্যাঙ্ক ব্র্যান্ডের। এগুলোর সাথে আমার অরিজিনাল ব্যাটারিও আছে মেল ট্যাঙ্কের, কিন্তু ব্যাটারি 3টাই নষ্ট। এগুলো ইউজের পরে আসলে দীর্ঘদিন পরে থাকলে ব্যাটারি নষ্ট হয়ে যায়। এগুলো পরে ছিল, যেহেতু প্রজেক্টে ইউজ হয়েছে, ইউজের পরে আনুমানিক 1.5-2 বছর পরা ছিল। এরপরে হচ্ছে তারা লট বিক্রি করছে এবং আমরা কিনছি। তো মেশিন 3টা রানিং আছে, ব্যাটারি নষ্ট থাকবে। চার্জার আমাদের কাছে আছে, আরও চার্জার প্রয়োজনে আমরা একটা দিয়ে দিব এগুলোর সাথে। মানে একটা করে নষ্ট ব্যাটারি পাবেন, একটা করে চার্জার পাবেন, আর মেশিনটা থাকবে ভালো। এরকম যারা নিতে চান তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে একটা ডিসিএ কোম্পানির মেশিন আছে, এটাও মার্কেটে পাওয়া যায়। এটার সাথেও ডংচেংয়ের একটা ব্যাটারি দিয়ে দিব। আর এই মেশিনগুলো কিন্তু ব্রাশলেস, এই যেখানে লেখা ব্রাশলেস, প্রত্যেকটাই ব্রাশলেস। ব্রাশ বা কার্বন থাকলে এই জায়গায় ক্যাপ থাকবে মেশিনের। ব্রাশলেস বিদায়ী হচ্ছে এগুলোতে কার্বন নাই। তারপরে এটা একটা চাইনিজ মেশিন। এটা ভাঙারি দামে প্রায় নিতে পারবেন। এটার এই জায়গায় ভেঙে গেছে, গোড়ায় যেখানে ধরবে, সাথে একটা ব্যাটারি আছে। এবং এই মেশিনটার মধ্যে আপনারা দেখছেন একদম ভালো একটা মেশিন আমরা দেখাইছি আজকে, যেটার ব্যাটারি ভালো, মেশিন ভালো, শুধু চার্জার আমরা পাই নাই। এটাও একই টাইপের একটা মেশিন, 300 nm, আর যেটা ভালো ছিল ওটা ছিল 450 nm। এটার সাথে ব্যাটারি চার্জার কিছুই আমরা পাই নাই, শুধু মেশিন। যদি কেউ নিতে চান নিতে পারবেন। আর এটা হচ্ছে ডংচেং ব্র্যান্ডের একটা মেশিন। এটা এমনিতে ভালো আছে, ব্রাশলেস, কারণ সেম মডেলের মেশিন আমাদের কাছে 2টা ছিল। তো ওইটা দিয়ে সম্ভবত চেক করা গেছে, বা পাওয়ার সাপ্লাই দিয়ে। মেশিন ভালো আছে, ব্যাটারি চার্জার কিছু নাই। আর এগুলোর মধ্যে যদি কেউ নিউমেটিক নিতে চান, মানে যেগুলো কম্প্রেসর দিয়ে চলে, এগুলোর চেয়ে অনেক লং লাইফ এগুলোতে আসলে থাকে। যাদের কম্প্রেসর আছে তারা চোখ বন্ধ করে কর্ডলেস না নিয়ে নিউমেটিক নিতে পারবেন। 6-7 কেজি প্রেসারে এই মেশিনগুলো চলে। এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা ছাড়াও এই 1/2 ইঞ্চি সাইজের মেশিন আমাদের কাছে আরও অনেক আছে। 10টা দেখে একটা নিতে পারবেন। শুধু 1/2 ইঞ্চি না, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি সাইজের মেশিনও আমাদের কাছে আছে।